16 দলীয় সাম্প্রতিক কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হলো নবগ্রামের চানকে। নবগ্রাম থানা প্রশাসন ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে 16 দলীয় সাম্প্রতিক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় নবগ্রামের চানক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বীরভূম জেলার নলহাটি দাদাভাই ফুটবল টিম এবং মুর্শিদাবাদ জেলার সাঁওতাল প্রাউন ফুটবল টিমের মধ্যে। এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি সূর্য প্রতাপ যাদব, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মোহন্ত, বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রেমী জামিন হাসদা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় বাচ্চাদের ড্রিল ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে। এছাড়াও জাতীয় সঙ্গীত উদ্বোধনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করা হয়। জয়ী এবং পরাজয়ী দলের জন্য ট্রফি এবং পুরস্কারের আয়োজন করা হয়েছে নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এই ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল উপরে পড়ার মতো। আদিবাসী বিশ্ব দিবস উপলক্ষে আজকে আমাদের এই সম্প্রীতি ম্যাচ, একদিকে পুলিশ প্রশাসন, তার সঙ্গে আমার আদিবাসী জেলা সংগঠন মিলিতভাবে আজকে আমাদের মধ্যে যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ, সেই বোধের আজকে যে ফুটবল খেলা শুরু হয়েছিল তার আজকে পরিসমাপ্তি হচ্ছে। এই খেলাতে আমি খুব খুশি যে আমার সম্মানীয় এসপি উপস্থিত হয়েছে এবং আমরা যখন 9 আগস্ট যখন আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করি, সেদিনকে আমার জেলার ডিএম সাহেব উপস্থিত হয়েছে। আর আজকে আমার এসপি সাহেবের মধ্যে দিয়ে আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের যে খেলা, সম্প্রীতির যে খেলা, তার আজকে পরিসমাপ্তি হয়েছে। খুব ভালো লাগছে এবং প্রচুর দর্শক মাঠে আছে এবং আজকে বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে খেলা চলছে এবং খেলার মধ্যে দিয়ে জয় পরাজয় নিশ্চিত হবে। স্বাস্থ্য সংবাদ, স্বাস্থ্য সংবাদ, চিকিৎসা সংবাদ, আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ। সুস্থ শরীর সুস্থ মন, আনন্দে বাঁচুন সারা জীবন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে। আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির, কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার। বংশ পরম্পরায় মানুষের সেবায় আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির। 5টা নয়, 10টা নয়, মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে। বিশ্বাস করতে পারছেন না? ভরসা করে দেখুন। আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত। বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন। যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন আয়ুর্বেদ কুটিরে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত। চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন 99335990-570 অথবা 7364993100 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে। আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার। আয়ুর্বেদ কুটির, কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিজস্ব বাসভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে। 100% আয়ুর্বেদিক ঔষধ এবং ISO সার্টিফাইড। ভরসা রাখুন, সুস্থ থাকুন।